আজকের দিনটা সরস্বতী পুজোর ঠিক আগের দিন বিকেলবেলা। মামনি এখন বসে গেছে হলুদ মাটি থেকে বের করার জন্য। আমাদের এই টবটার মধ্যে বেশ কিছুদিন আগে হলুদ গাছ লাগানো হয়েছিল, তাই জন্য হলুদ হয়েছে নাকি সেটা চেক করছে। আশা করছি এর ভেতর থেকে আমরা হলুদ পাবো। যেহেতু বাজার থেকে হলুদ নিয়ে আসিনি, তাই জন্য সকালে উঠেই হলুদ মেখে তেল মেখে স্নান করতে হবে। আমাদের তো এটা নিয়ম আছে, আমরা মোটামুটি অনেকেই আমরা এই নিয়মটা ফলো করে থাকি যে তেল হলুদ মাখতে হয় সরস্বতী পুজোর দিন সকালবেলা। ঠিক সেই রকমই আমরাও এই নিয়মটা ফলো করি। তো এখন না মাটি কুড়তে কুড়তে তো একটা হলুদ গাছটা তুলে ফেলা হয়েছে, কিন্তু হলুদ গাছের শিকড়টা পাওয়া গেছে। এই দেখো, কথা বলতে বলতে কত বড় একটা হলুদ পাওয়া গেল। এবার হলুদটা এখান থেকে নিয়ে বাকিটা কিন্তু শিকড়টা আবার মাটিতে গুজে দেব। আবার এখান থেকে হলুদ গাছ উঠে যাবে, আবার হয়তো পরের বছর সরস্বতী পুজোতে আমরা এখান থেকেই হয়তো হলুদ পাবো। যেহেতু এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, তাই জন্য আমরা কিন্তু সেকেন্ড দিনটাই বেছে নিয়েছি সরস্বতী পুজো করব বলে। তাই সকাল সকাল উঠে সমস্ত কিছু আয়োজন করতে হবে, তাই জন্য সন্ধ্যা হওয়ার আগেই হলুদ গাছটা তুলে নিয়ে হলুদটা বের করে নিলাম। আর দেখেছো আকাশটা কি অপূর্ব লাগছে। এই যে আমাদের মন্দিরের চূড়া, সাথে দেখা যাচ্ছে চাঁদ ও তারা। নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজো, এখন বাজে ঘড়িতে 6:40 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সরস্বতী পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাহ বাহ বাহ, সুন্দর পুজো হয়েছে। বন্ধুরা, এই ছোট্ট ঠাকুরমশাইয়ের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরপর ছেলেকে একটা নতুন অভ্যাসের সাথে তৈরি করছি, চলো সেটা কি তোমাদেরকে দেখিয়ে দিই। জবা, কুসুম সংকাশম, কাশ্যপিয়াং মহাদ্যতি, ধ্যানতারি, সর্বপাপনা, প্রণতস্মি, দিবাগণ। এটা সূর্য মন্ত্র। ভালো সুন্দর গপু, মুখ দিয়ে হামি দেয় না, গাল দিয়ে হামি দিতে, গাল দিয়ে গাল দিয়ে। আমার ছেলে ঠাকুর ঘরে আসলে একটাই আবদার, গোপালকে কোলে নেব, গোপালকে আদর করব। তাও আমি সেটা কখনো বাধা দিই না। ও যদি করতে চায় আমি ওকে ছেড়ে দিই, ও করুক, কারণ ও একজন গোপাল, ও এখনও ভগবান। আর এদিকে আমি চলে এসেছি তুলসী পাতা তুলতে, গোপুসোনাকে স্নান করাবো, গোপুসোনার ভোগে দেব, তাই জন্য। তো একেবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সরস্বতী দেবীর পুজোর সময়। ওম সরস্বতী মাতা ওই নমঃ। ওম সিংহ রুচ্চাসে অতয়ন্ত মুখরাং হিরণ্য পাবা পশু ম সু বিভনতে। ওম ঐং সরস্বতী মাতা ওই নমঃ।
তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে পৌষ সংক্রান্তির দিন আমার ছেলের হাতে খড়ি দিয়েছিলাম। তো আজকে আবারও সরস্বতী দেবীর সামনে সোনুর হাতে খড়ি হবে। চলো তার আগে কিছু ফল আছে, সেই ফলগুলো চট করে কেটে নেওয়া যাক, কারণ সবাই চলে এসছে, এরপরে কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। এই সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল হয়। কেন বলো তো? এই সরস্বতী পুজোর পাশাপাশি আমাদের রয়েছে শীতল ষষ্ঠী, তাই জন্য প্রচুর আয়োজন, প্রচুর নিয়ম কারণ অনেক কিছু থাকে। তো সেগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে, যেহেতু আমি বিয়ের আগে এই জিনিসগুলো আগে কখনো দেখিনি। বিয়ের আগে এই সরস্বতী পুজোর জন্যই আমরা কবে থেকে অপেক্ষা করতাম। সরস্বতী পুজো হয়ে গেলেই বাড়িতে চট করে অঞ্জলি দিয়ে শাড়ি পরে সেজে গুজে বান্ধবীদের সাথে বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে। কতই না স্মৃতি আছে এই সরস্বতী পুজোতে। পাল্টায়নি কিছুই, বিয়ের আগেও যা ছিল বিয়ের পরেও তাই হয়েছে। এখনও ঠাকুর পুজো হয়ে গেলে বেরিয়ে যাব বরের সাথে ঠাকুর দেখতে। শুধু সময়টা পাল্টে গেছে, আগে যেতাম বান্ধবীদের সাথে, এখন যাই নিজের জীবনসঙ্গীর সাথে। এদিকে তাকাও। আর এ যে অভিরাজ, বি এ এন ই আর জে ডবল ই ব্যানার্জি। হে সরস্বতী দেবী সুপ্রসন্ন ভব, বুদ্ধি দাও, বিদ্যা দাও, স্মৃতি দাও, শক্তি দাও, পড়াশোনা মনোযোগ দাও, বদমাইশি যেন না করি। চলুন, হাতে খড়ি দেওয়া সম্পূর্ণ হয়েছে। এরপরে যারা যারা অঞ্জলি দিতে বাকি ছিল সবাই অঞ্জলি দিয়ে নেব। তারপরেই ছেলেকে রেডি করে চলে যাব হচ্ছে ছেলের স্কুলে, কারণ ছেলের স্কুলেও পুজো হচ্ছে। জীবনে প্রথমবার ওরও দেখা দরকার যে স্কুলে কেমনভাবে পুজো হয়, স্কুলে কি কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সুরায় দেবী চক্ষুরতলাম নম বিষ্ণু সরস্বতী মহাভাগে বিদ্যে অমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে সরস্বতী দেবী সুপ্রসন্ন ভব, এষ গন্ধ পুষ্পাঞ্জলি। ওম ঐং সরস্বতী মাতা ওই চলো, সরস্বতী মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে। এরপরে সবাইকে সুন্দর করে ভোগ দিয়ে দিয়ে আমরা কিন্তু এরপরে রেডি হয়ে যাব, কারণ এরপরেই চলে যাব ছেলের স্কুলে। আর আমাদের কিন্তু এই ভোগটা না দিলে মায়ের পুজোই হবে না। সেটা হচ্ছে চিড়ে, কলা, সমস্ত কিছু ফল দিয়ে, দই দিয়ে ভালো করে মেখে, এই দেখো সবাইকে আমি মেখেছি সুন্দর করে। এরপর সবাইকে ভোগ প্রসাদ দিয়ে দেব।
চলো রেডি হয়ে চলে এসেছি সোনুর স্কুলে। তোমরা তো চিনতেই পারছো, এর আগেও আমি স্কুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে ইউনিক স্টার কিডস, খুব সুন্দর করে না সোনুদের স্কুলটা সাজিয়েছে জানো, দারুণভাবে সেলফি জোন করেছিল। চলো আগে ভেতরে যাই, তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এই পুজো প্রায় হয়ে গেছে, দেখো যজ্ঞ চলছে। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। আর স্কুলে আসার সাথে সাথেই তো সোনুর ম্যাম নিয়ে চলে গেছে সোনুকে ভেতরে। তো ম্যামের সাথে ও কি করছে চলো তোমাদেরকে একবার ভেতরে দেখাই। সবাই মিলে সোনুকে ধরেছে সরস্বতী মন্ত্র শোনানোর জন্য, যেহেতু সোনু সরস্বতী মন্ত্রটা খুব সুন্দর পাঠ করতে পারে। এই যে ম্যামের সাথে করছে জমিয়ে গল্প। একটু বলে ওকে সরস্বতী মন্ত্রটা বলতে বলছিল, যেহেতু অনেক সকালে উঠেছে তাই জন্য একদম এনার্জি ছিল না, তাই বলতে চাইছিল না। যাই হোক অবশেষে বলেছে। তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এটুকুই রাখছি, আজকে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিওতে। সরস্বতী পুজোয় বাঁকুড়ার প্যান্ডেল হপিং তো বাকিই রইল। তাহলে চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকে আসি, দেখা হবে খুব শিগগিরই। আজকের জন্য বাই বাই।